তো এবার বিকেলবেলায় আমরা রেডি হয়ে নিয়েছিলাম, এবার যাব যে স্বামীনারায়ণ মন্দির। তো দেখো মা আর জেম্মা হাঁটতে শুরু করে দিয়েছে, আমিও। তারপরে জেম্মা আর মাকে রাস্তায় ফেলে রেখে আমি আর জেঠু বেরিয়ে পড়লাম। তারপরে একটা অটো ধরে নিলাম, সবাই চেপে পড়েছি। আর ওখানে মণিমা আর বাপি প্রায়ই চলে এসেছে। তো দেখো কি অপূর্ব লাগছে, সমস্ত দোকান টোকান সমস্ত কিছু সাজিয়েছে আজকে বড়দিন বলে। তো ফাইনালি আমরা স্বামীনারায়ণ মন্দিরে চলে এসেছি। এখানে তো ফটো তোলা বা ভিডিও কিছুই করতে দেয়নি, বাইরে থেকে যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি। অপূর্ব দেখতে মন্দিরটা, অনেক বছর লেগেছে এই মন্দিরটা তৈরি করতে। এই মন্দিরটা দেখে সত্যি মনটা ভরে গেল। দেখো মন্দিরটা এত সুন্দর লাগছে দেখতে। তো ঠাকুরগুলো, ভিতরে যে ঠাকুরগুলো আছে অপূর্ব দেখতে। আর দেখো পাটা এত সুন্দর দেখতে। এগুলো কিছু কিছু যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ঠাকুরটাকে দর্শন করে চলে গেছিলাম নবমীদের কাছে। তো তারপরে আমরা একটু দোকানে চলে গিয়েছিলাম। দেখো বই, সেন্ট, ঠাকুর সমস্ত কিছু এখানে ছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু ক্যান্টিনে। পেট পুজো তো করতে হবে নাকি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা সেই মতো চা খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু ঘুরছিলাম, ঘোরার পরে আবার চলে গেছিলাম হচ্ছে আমরা আবার খেতে। ঠিক আছে, আবার একটা বাইরের দিকে একটা ক্যান্টিন ছিল, ওখানে গিয়ে নিয়েছিলাম হচ্ছে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইটা অপূর্ব খেতে। দেখো সামোসা, ফ্রেঞ্চ ফ্রাই আর নিয়েছিলাম ধোকলা। তো এই সমস্ত খাওয়ার পরে আজকে সন্ধ্যেটা এভাবেই কাটানোর পরে মন্দিরটা আর একবার ঘুরে চারিপাশটা ঘুরে নিলাম। ঘোরার পরে একটা অটো ধরতে হবে। তো একটা অটো ধরে এইভাবে মন্দিরটা ভালোভাবে বড়দিনটা সেলিব্রেট করে, কলকাতাতে সেলিব্রেট করে আমরা বাড়ি থেকে রওনা